নামাজ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও উত্তেজনা সৃষ্টি করলেন দিলীপ ঘোষ। বিশেষ করে মমতাকে বাংলাদেশে চলে যাবার কথা বলায় সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। কলকাতার রেড রোডে ঈদের নামাজ ও আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা আটকে বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো ধর্মীয় কার্যক্রম করা উচিত নয়। এই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, যদি এতই সমস্যা হয় তবে পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে নামাজ পড়ুন। তার এই বক্তব্য সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এমন বক্তব্য ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের দাবি, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে এমন মন্তব্য বিভাজনের রাজনীতি উস্কে দিতে পারে। যদিও দিলীপ ঘোষের সমর্থকরা বলছেন, তার বক্তব্যের মূল বিষয় ছিল রাস্তা ব্যবহার ও সাধারণ মানুষের সমস্যার প্রসঙ্গে। তবে মন্তব্যের ভাষা নিয়েই তৈরি হয়েছে বড় বিতর্ক। এদিকে রেড রোডে ঈদের নামাজের আয়োজন ঘিরেই ছিল নানান বিতর্ক। একই স্থানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে। বিরোধীদের দাবি, যেই রোডে ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয়নি সেখানে যোগ দিবসের আয়োজন করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যান চলাচল ও নিরাপত্তার বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গে ফের ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা পিএসও পরিবর্তনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সিদ্ধান্ত না মানার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, দেশের সংবিধান ও সরকারের নিয়ম না মানলে তার বাংলাদেশে চলে যাওয়া উচিত। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নানান বিতর্ক। প্রায় 2 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 পিএসও স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকে প্রশাসনিক নিয়ম অনুযায়ী সরিয়ে নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং অভিযোগ ওঠে, নতুন পিএসওকে কাজে যোগ দিতে দেননি মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, সরকার যখন নিরাপত্তা দেয় তখন সরকারই ঠিক করবে কার দায়িত্বে কোথায় থাকবে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন, তাই তা মেনে নেওয়া উচিত। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংবিধান ও সরকারের নিয়মকে মানতে না চান তাহলে দেশে থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে দিলীপ ঘোষের এই বক্তব্য আবারও পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে নানান বিতর্ক। এরই মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কেউ স্বেচ্ছায় অংশ নিতে চাইলে অংশ নিতে পারবেন, তবে কেউ অংশগ্রহণ না করলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুধুমাত্র অনুরোধ করা হয়েছিল, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশ ছিল না। এই বক্তব্যের পর যোগ দিবস ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক বিতর্কে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে 14 জুন মুখ্য সচিবের দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক, দৈনিক মজুরভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় প্রশাসনের কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়। এই নির্দেশিকাকে ঘিরেই প্রশ্ন ওঠে, সরকার কর্মীদের ওপর কোনো নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দেওয়ার চাপ তৈরি করছে কিনা। এরপর বাম
বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, এই ধরনের নির্দেশিকা জারি করার ক্ষেত্রে রাজ্যের আইনগত ক্ষমতা কতটা রয়েছে। আদালতের প্রশ্নের পর রাজ্যের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় এবং জানানো হয়, যোগ দিবসের অনুষ্ঠান কোনো বাধ্যতামূলক সরকারি কর্মসূচি নয়। কর্মীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন এবং অংশ না নিলে তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। রাজ্যের এই অবস্থানের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চলা বিতর্ক অনেকটাই নতুন মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক রাজনৈতিক মন্তব্য, ধর্মীয় ইস্যু এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। দিলীপ ঘোষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিতর্ক এবং যোগ দিবসকে কেন্দ্র করে আদালতে হওয়া শুনানি, সবকিছু মিলিয়ে রাজ্যের রাজনীতি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থানকে জনসমর্থনের প্রশ্নে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরার চেষ্টা করছে, যার প্রভাব রাজ্যের সামগ্রিক রাজনৈতিক আবহে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলোকে ঘিরে চলমান এই বিতর্ক আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে, বিশেষ করে জাতীয় ও রাজ্য রাজনীতির বিভিন্ন ইস্যু যখন একসঙ্গে সামনে আসছে, তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আরও সরগরম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক দলগুলো কী কৌশল গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের।